আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন। আজকে বিকেলবেলা অনেকদিন পরে বাজারে যাচ্ছি। বাড়িতে আসছিলাম। তো এই বাজারে যাওয়ার সময় আমাদের বাড়ির সামনে দিয়া এই জায়গাটাতে আমরা আগে ছোট সময় খেলাধুলা করতাম। আগে হাতের বামে যে গাছগুলো দেখতে পারতেছেন ওই গাছগুলো ছিল না। এখানে খেলাধুলা করতাম। এই রাস্তাটাও এতটা পরিষ্কার ছিল না। তো আমাদের যে সামনের বাড়িটা আছে ওই বাড়ির থেকে রাস্তাতে নতুন মাটি কাটছে দেখা যায়। ওই যে দূরে দেখতে পারতেছেন কৃষকরা ধান কাটতেছে এখন বর্তমানে বৈশাখ মাস চলতেছে। এই রাস্তার পাশে যে বাড়িগুলো দেখতেছেন এগুলো একসময় ছিল না, এখন প্রচুর পরিমাণে বা ঘর বাড়ি হয়ে গেছে। যে যারা অনেক আগে দেখছে হয়তো এখন চিনবেই না এই রাস্তাগুলা, যে এরকম হয়ে গেছে বাড়িঘরগুলা। আর এই রাস্তাটাতে আগে বৃষ্টির সময় মানে যেতে একটু কষ্ট হতো, এখনও কষ্ট হয়। যাই হোক, এই সামনে কয়েকটা কুকুর দেখতেছে, আমি যাওয়ার সময় একটু ভয় পাচ্ছিলাম যে আসলে কুকুরগুলো আমাকে ধাওয়াই করে কিনা। যে এক লোক দেখতেছেন যে বন উল্টাইতেছে, এটাতে অনেকে খড় বলে, কুটা বলে, যে যে এলাকায় যে জিনিসটাই বলে আর কি। আর এই যে আমরা এখন একটা নতুন রাস্তায় আসছি, এই রাস্তাটা আগে কাঁচা ছিল, এখন একটা ইটের সোলিং হয়েছে। এখন অবশ্য বৈশাখ মাস, প্রচুর মানে ধান কাটা শুরু হয়েছে প্রচুর, মানে ওই দিক দিয়ে লোক দেখতেছেন ধান কাটতেছে। এই যে এখানে দেখতেছেন ধান সিদ্ধ দিয়ে অনেকে রোদ্রে শুকাই দিয়ে দিছে, যে আসলে গ্রামের যে সিদ্ধ করা ধানটা যে অরিজিনাল টেস্ট স্বাদ ওইগুলা কিন্তু অন্য মানে আমরা যে বাজারে কিনতে পাই পলিশ করা কিংবা কাটিং করা মিনিকেট হিসেবে বিক্রি করে ওইগুলো থেকে অনেক টেস্টি আর কি। আবার যাওয়ার সময় কিছু মুরগি আমার সামনে পড়ছিল, তো মুরগিগুলা মানে দেখতেই ভালো লাগতেছিল। তো বাজারে যাওয়ার আগে আমাদের এখানে একটা, যে সামনে যে ঘরটা দেখতেছেন এটা একটা আইসক্রিম ফ্যাক্টরি। এটা নতুন হয়েছে, মাঝে মধ্যে আইসক্রিম নিয়ে যাওয়া হয় এখান থেকে। আর এই যে বাজারের আগে এত দোকানপাট ছিল না, এখন দুই ধারে প্রচুর দোকানপাট হয়ে গেছে। আমি অবশ্যই একটু সকাল সকালই বাজারে চলে গেছি, মানে 2টা-3টার দিকে চলে গেছি মনে হয়। তো এই জন্য দোকানপাটও সব কিছু খুলে নাই। পরবর্তীতে সবজির দোকানে গিয়ে যা প্রয়োজনীয় সবজির দরকার ছিল এগুলো নিয়ে আসছি। দোকানে প্রচুর ভিড় ছিল, ওনার সাথে কথা বলাটাও একটু কষ্টকর হয়ে যাচ্ছিল, যে সবাইকে সময় দিতে পারতেছিল না। তবুও আমি আমার প্রয়োজনীয় জিনিস নিয়ে আমি আমার বাড়িতে চলে আসি। তো ওই 2টা পিচ্চি মানে মোটামুটি যাচ্ছিল ওদের স্বাচ্ছন্দ্যে কথা বলতে বলতে, হাতে একটা পাইপ ছিল, খেলতে খেলতে যাচ্ছিল। তো যখন চলে আসি তখন দেখি যে অনেকে ধান কেটে বাড়িতে নিয়ে আসতেছে, যে মাথায় করে বোঝা করে। যে আসলে এই ধান এর বোঝাগুলা আগে প্রচুর দেখা যেত, এখন কিন্তু ওইভাবে দেখা যায় না, কারণ এখন অত্যাধুনিক মেশিন বের হয়েছে, যে মেশিনের মাধ্যমে ধান কাটায় মারাই সব কিছু হয়ে যায়। তবু মাঝে মধ্যে অনেকে আছে যে নিজেদের ধান নিজেরাই কেটে নিজেদের ঘরে উঠাইতে চায়। ওই জন্য এখনো অল্প অল্প লোক আছে যে ওরা নিজেরাই ধান কাটে, নিজেরাই সব কিছু মারাই ঠাড়াই করে। আসলে এটাতেও ওদের খরচ সাশ্রয়ী কমানোর জন্য এটা করা হয় হয়তো। আর গ্রামের মানুষই ভালো বোঝে আর কি, কী করলে কি ভালো হয় আর কি।